আমাদের দেশে যেগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে একটি নারী বিষয়ক সংস্কার কমিশন। এটি নিয়ে গোটা দেশে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। তারা একটি প্রস্তাবনা দিয়েছেন, তাদের দীর্ঘ এই প্রস্তাবনা প্রায় 313 পৃষ্ঠা। আমি মোটামুটি এক নজর দেখার চেষ্টা করেছি। এই কমিশন যে সংস্কারের প্রস্তাবনাগুলো দিয়েছেন এর মধ্যে বিশেষ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো ইসলামের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক, যে জায়গাগুলো তারা প্রস্তাব দিয়েছেন এগুলো যদি কোনো মুসলমান মেনে নেয় তাহলে সেই মুসলমানই থাকবে না, কাফের হয়ে যাবে। নারীদের অধিকার নিশ্চিত করার জন্য 10 সদস্য বিশিষ্ট যেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সেই প্রস্তাবগুলো আমি এক নজর দেখে যা বুঝেছি, তাদের যে চাওয়া পাওয়া ইসলামের সঙ্গে সাংঘর্ষিক অংশগুলো যদি বাদ দেওয়া যায় আর বাকি যে অংশগুলো তারা যা নিশ্চিত করতে চেয়েছেন সব কিছু নিশ্চিত করার জন্য একটি ফর্মুলাই যথেষ্ট। অর্থাৎ ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার যদি নারীদেরকে দেয়া হয় তাহলে আর কোনো কমিশন গঠন করার দরকার নেই। কি বলেন, ঠিক কি না? ইসলাম যে অধিকার দিয়েছে, যদি এই কমিশন বলে যে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকারগুলো আপনারা দিয়ে দেন, তাহলে একজন নারীর জীবনের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা, অধিকার, তার অগ্রগতি, তার সম্মান সব কিছু নিশ্চিত হবে একটি মাত্র ধারায়, তা হলো ইসলাম বাস্তবায়ন করলে। তারা যে ধারাগুলো সেখানে উপস্থাপন করেছে কয়েকটি আপত্তিকর জায়গা আছে। আমি পবিত্র কোরআনুল কারীমের 4তম সূরা সূরাতুন নিসা এর প্রথম আয়াত পড়েছি। পৃথিবীর ইতিহাসে এটি এক্সেপশনাল, এটি ব্যতিক্রম, এটি অলৌকিক, এটি আশ্চর্যান্বিত। পৃথিবীতে কোনো একটি ধর্মে বা ধর্মীয় কিতাবে নারীদেরকে আলাদাভাবে তাদেরকে মেনশন করে তাদেরকে নিয়ে কথা বলেছে এরকম কোনো উদাহরণ নাই। পবিত্র কোরআনুল কারীম নারীদেরকে একটি সূরা বরাদ্দ করে দীর্ঘতম একটি সূরা দিয়ে নারীদেরকে পুরুষের মতো মর্যাদাবান বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি নিয়ে এসেছেন কোরআনুল কারীমে। পৃথিবীর সূচনা হয়েছে, মানবতার সূচনা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃতি দিয়েছেন আদম আলাইহিস সালামের বিষয়ে, সেখানে আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও নিয়ে এসেছেন। এই যে কোরআনুল কারীমের একটা অলৌকিকত্ব, পুরুষের আলোচনার সাথে সাথে নারীর আলোচনা নিয়ে এসে একমাত্র শুধুমাত্র ইসলামেই নারীদেরকে প্রকৃত প্রস্তাবে মর্যাদাবান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام
ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, যে সমস্ত নারীরা মনে করেন যে ইসলাম হলে পরে শুধুমাত্র মুসলমান নারীরা অধিকার পাবে, ভিন্ন ধর্মাবলম্বী নারীরা অধিকার পাবে না, তাদের সকল প্রশ্নের উত্তর আল্লাহ পাক সূরাতুন নিসার প্রথম শব্দে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে কিয়ামত পর্যন্ত যে সমস্ত নারীরা বা যে সমস্ত বুদ্ধিজীবীরা ইসলামকে অন্যান্য যে ধর্মাবলম্বী নারী সমাজ আছে, অনেকের এটি তো প্রশ্নই যে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তো মুসলমানের লাভ হলো, তো ভিন্ন ধর্মের নারীদের অধিকার কেমনে নিশ্চিত হবে? তো ভিন্ন ধর্মের নারীদের অধিকার নিশ্চিত করার জন্য তাহলে আরো কিছু আমাদের সংযুক্ত করা দরকার, এটি তো প্রস্তাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী সংক্রান্ত সূরার প্রথম একটি শব্দে তাদের এই একমাত্র প্রশ্ন না, সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া এটি হরফুন নিদা, আরবি ব্যাকরণে এটাকে আহ্বান করার একটি অক্ষর, আর যাকে ডাকা হয় তাকে আরবিতে বলা হয় মুনাদা। এই মুনাদা কারা? আল্লাহ কাকে ডেকেছেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুমিনদেরকে ডাকবেন মুমিনের উপকার করার জন্য, কাফেরকে ডাকবেন কাফেরের উপকার করার জন্য, মুসলমানকে ডাকবেন মুসলমানদের উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সূরার শুরুতে গিয়ে মুমিনকেও ডাকেন নাই, কাফেরকেও ডাকেননি, মুসলমানকেও ডাকেননি। আল্লাহ পাক ডেকেছেন পৃথিবীতে যত মানুষ আছে সকলকে। সুবহানাল্লাহ। তার মানে কাফের হোক, মুমিন হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সবার জন্য সূরা নিসা প্রযোজ্য। সুবহানাল্লাহ। সূরা নিসায়ে যে উত্তরাধিকার আইন আছে, আমি সেগুলো এক্সপ্লেনেশনে যাব। তো সেই ব্যাখ্যা বিশ্লেষণের আগেই আল্লাহ বলছেন আমি তো মুমিনের জন্য এই বিধানগুলো দেইনি, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আমার এই বিধান সবার জন্য, সকল নারীর জন্য। যে নারী আমার সূরা নিসার এই বিধানগুলো মানবে, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসার হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সেই নারীটাই পৃথিবীর সবথেকে সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমাদের প্রথম পরিচয় তোমরা কাফের ছিলে না, তোমরা বেঈমান ছিলে না, তোমরা নাস্তিকও ছিলে না, তোমরা আস্তিকও ছিলে না। এই পৃথিবীতে তোমাদের সূচনা যেদিন আমি রব্বুল আলামিন করেছি, একজন মানুষ দিয়ে করেছি, নাম হলো আদম আলাইহিস সালাম। আর শুধু আদমকে না, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমের সঙ্গে আরো একজনকে আমি রব্বুল আলামিন তৈরি করেছি, যার নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহর কাছে পৃথিবীর সূচনার দুইজন ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি। আমাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আছে না নাই? আবার হাওয়া আলাইহিস সালামের মর্যাদাও আছে না নাই? তো ইসলাম তো হাওয়া আলাইহিস সালামকে কোনো জায়গায় খোঁটা দিয়ে ছোট করেনি। আবার আপনি অন্যান্য যে ধর্মগ্রন্থ, আপনি যদি বাইবেলেও খোঁজেন, বাইবেলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব বলা হয়েছে, ইব। আর বাইবেলের এই শব্দ থেকে ইবটিজিং যে শব্দটা আমরা পেয়েছি, এর বঙ্গানুবাদ হচ্ছে হাওয়াকে উত্তপ্ত করা। নাউজুবিল্লাহ বলবেন না? বঙ্গানুবাদটা কি? হাওয়াকে উত্তপ্ত করা। মানে বাইবেলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো ইব, আর আদম আলাইহিস সালামকে অ্যাডাম বলা হয়েছে। তো দি হোলি বাইবেলে যেহেতু ইব মানে হাওয়া আলাইহিস সালাম, শব্দটা যদি ইবটিজিং হয় তাহলে কি হবে? আমাদের মাকে উত্তপ্ত করা। নাউজুবিল্লাহ। অথচ এই ইবটিজ কথা দিয়েই তো নারীকে আমরা ছোট করে ফেলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা
আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দুটো পাশাপাশি করে দিয়ে পৃথিবীর সকল মানুষকে বলেছেন, সে কাফের হোক আর মুমিন হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, আল্লাহর বক্তব্য হচ্ছে তুমি যদি মানুষ হও তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্মরণ করে দিচ্ছি আদম আর হাওয়া এই দুজন ব্যক্তি, তাদের পুরুষ নারী ভেদাভেদে আমি আল্লাহ পার্থক্য করি নাই, বরং আমি রব্বুল আলামিন মানুষ হিসেবে নারী হোক আর পুরুষ হোক, হাওয়া হোক আর আদম হোক, দুজনকেই সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ইসলামের অনেকগুলো বিধান আমাদের জানা আছে। আমাদের নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে প্রস্তাবটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে তা হলো তাদের সুপারিশমালার 25 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছেন, নারী এবং পুরুষের যে উত্তরাধিকার আইন আছে এটি সংশোধন করে এটি সমান করে দেয়া হোক। আমি কমিশনের সদস্যদের বিষয়ে একটু পরে পর্যালোচনা করব, তার আগে আপনাদের স্মরণ করে দিচ্ছি, এই ভারত উপমহাদেশে হিন্দু বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বী বোনেরা, তারা যখন অধিকার বঞ্চিত হয়েছিল তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল, আমরা অধিকার চাই। তাদেরকে বলা হয়েছিল যে ভারতের হিন্দু নারীরা কি অধিকার চায়। তারা একটি প্রস্তাবনা দিয়েছিল ব্রিটিশদের কাছে। কি প্রস্তাবনা? যে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে আমরা হিন্দু নারীরা ওই অধিকার চাই। সুবহানাল্লাহ, হলো না? এই ভারত উপমহাদেশের হিন্দু নারীরা আন্দোলন করেছে ইসলাম নারীদেরকে যে অধিকারগুলো দিয়েছে সেই অধিকার চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে কমিশন, এই সংস্কার কমিশনের যে সদস্যরা ওই আন্দোলনকারী নারীদের থেকে কম বুঝে। এনাদের এই প্রস্তাবনা নারী পুরুষের সমান উত্তরাধিকার আইনে যে ইসলাম নারী আর পুরুষের মধ্যে সম্পদের কম বেশি করে দিয়েছেন, এটাকে তারা সমান করার প্রস্তাব দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 11-তে ব্যাপক আলোচনা, অনেক লম্বা আলোচনা, এবং যারা হাফেজে কোরআন আছে তাদের যদি কখনো ইন্টারভিউ নেওয়া হয় তাহলে এই উত্তরাধিকার আইনের যে আয়াতটি এটি ধরা হয়। মানে কোরআনুল কারীমে পড়তে গেলে সব থেকে কঠিন আয়াত এটি। মানে এই আয়াত যে হাফেজ পারবে সে মোটামুটি কোরআন পারবে। সুবহানাল্লাহ। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাদ্দিল উনসাইন। ইউসিকুম, ওসিয়ত করছেন তোমাদেরকে। আল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজেই, মানে এই ওসিয়তটা হচ্ছে আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। ওয়াজ করা আর ওসিয়ত করা দুটো কি এক জিনিস? আপনি মৃত্যুর পূর্বে আপনার সন্তানদেরকে কিছু ওয়াজ করেছেন, এই করবা, এই করবা, এই করবা, আর মৃত্যুর পূর্বে আপনার সন্তানকে ওসিয়ত করেছেন, বাবা এটা করবি। এবার বলেন তো ওয়াজ আর ওসিয়ত কি এক জিনিস? তার মানে ওয়াজের থেকে, জেনারেল লেকচারের থেকে ওসিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক সর্বাধিক গুরুত্ব দিয়ে বলছেন ইউসিকুম, তোমাদেরকে ওসিয়ত করছেন আল্লাহু, আল্লাহ নিজেই। কি ওসিয়ত করছেন? আওলাদিকুম, তোমাদের সন্তানদের উত্তরাধিকার সম্পদের ব্যাপারে। লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমাদের পুত্র সন্তানগুলো যে সম্পদ পাবে তার অর্ধেক নারীরা পাবে। নারীরা এখন এখানে দেখেছে যে আমরা অর্ধেক পাই,
যদি নারীরা কখনো এই আয়াতের বিরোধিতা করে তাহলে সেই নারীরা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এখানে শুধুমাত্র বলা হচ্ছে আওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য। তার মানে এই সম্পদটা শুধু সন্তানের জন্য প্রযোজ্য। তাহলে ওই সন্তান যদি নারী হয় তাহলে সে নারী শুধুমাত্র পিতার থেকে পাবে অর্ধেক সম্পদ। এই নারীটাই তো আবার স্বামীর কাছ থেকে দেনমোহর বাবদ বিরাট একটা সম্পদ পায়। কি বলেন? পুরুষটা কি বিবাহের সময় স্ত্রীর কাছ থেকে সম্পদ নেয়? হ্যাঁ, এটা নেয় তখন নারীরা ইসলামের উত্তরাধিকার আইন লঙ্ঘন করে। যখন উত্তরাধিকার আইন লঙ্ঘন করা মানেই হলো সমাজ থেকে ডিমান্ড যাবে না। বিবাহের সময় যে যৌতুক গ্রহণ করা হয় এটি যাবে না। তুমি তোমার বাবার কাছ থেকে সমান সম্পদ নিবা, আবার স্বামীর কাছ থেকে নিবা, তা তো হয় না। একজন নারী তার স্বামীর কাছ থেকে পায়, একজন নারী তার বাবার কাছ থেকে পায়, একজন নারী তার সন্তানের কাছ থেকে পায়। আবার উল্টো, এই নারীকে ইসলাম ব্যয় করার জন্য নির্ধারিত কিছু ইবাদত ব্যতীত কোথাও আবশ্যক করে নাই। সুবহানাল্লাহ। এখন আসুন, আমি প্রতি মাসে আপনাকে 1 লক্ষ টাকা দেই, আবার 1 লক্ষ টাকা ব্যয় করতে বলি, আর প্রতি মাসে কাউকে আমি 50,000 টাকা দেই, 1 টাকাও ব্যয় করতে বলি না। বলেন তো লাভবান কে? 50,000 না 1 লাখ? সূরা নিসা বিস্তারিত পড়বেন, আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু তাদের অভিযোগগুলোর জবাব দিব। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নারীদের পরিচালক যেমন স্বামী পুরুষ, ঠিক একইভাবে তাদের যাবতীয় ব্যয়ের দায়িত্বটা আমি আল্লাহ স্বামীকে দিয়েছি। একটি বোন যখন বাবার কাছ থেকে অর্ধেক সম্পদ পাবে, 1 টাকাও তার ব্যয় নেই। আবার তার স্বামী তার বাবার কাছ থেকে তার ডাবল সম্পদ পাবে, কিন্তু প্রতিনিয়ত ব্যয় আছে। আপনারা বলেন তো ভালো কোনটা? ব্যয় সহ লাভটা ভালো না ব্যয় ছাড়া লাভটা ভালো? যে কমিশনের সদস্যরা আছেন, এই 10 জনের 1 জনের তো আর ইসলামিক নলেজ নাই, রিলিজিয়াস নলেজ 1 জনেরও দেখিনি। আমি তাদেরকে নিয়ে অবজারভেশন করেছি যারা কারা, যার কারণে তারা এই প্রস্তাব দিয়েছে যে সম্পদ আমরা অর্ধেক চাই। সম্পদ তুমি অর্ধেক সমান নাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমার পরিবারের ব্যয়ের সমান সমান ব্যয় তোমাকে করতে হবে। তখন কি হবে? নারী পুরুষ যদি দুজনেই সমান সম্পদের মালিক হয়, তাহলে একদিন বাজারে আমি যাব, একদিন আমার স্ত্রী যাবে। একদিনের সন্তানের যাবতীয় চিকিৎসা ব্যয় আমি বহন করব, আর একদিন আমার স্ত্রী করবে। এটাই হওয়ার কথা। কি বলেন, ঠিক কিনা? ইসলাম এই আয়াত দিয়ে নারীদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, এবং সব থেকে বেশি নারীদেরকে সম্পদের মালিক হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিয়েছেন। সুতরাং এই সমস্ত প্রস্তাবনা অন্তত মুসলিম কোন রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। আচ্ছা, আবার একটি মেয়ে তার বাবার কাছ থেকে অর্ধেক সম্পদ পেয়েছে, তার স্বামী ডাবল পেয়েছে, ঠিক আছে। কোন নারী যদি নিজ থেকেই উপার্জন করে, সে সম্পদটার মালিক কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একই সূরা সূরাতুন নিসার 7-এ বলছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীদের যেমন পিতামাতার সম্পদে অধিকার আছে, পুরুষদেরও আছে। নারীরা যা উপার্জন করবে, পুরুষরা যা উপার্জন করবে, যার যার উপার্জিত সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মালিকানায় দিয়েছেন। একই তো তারা তাদের নারী হোক পুরুষ হোক পিতামাতার সম্পদ থেকে ভাগ পাবে, মাতার থেকেও পাবে, পিতার থেকেও পাবে।
পাশাপাশি ওই নারী যদি উপার্জন করে তাহলে উপার্জিত সম্পদটাও ওই নারীরই থাকবে। তো কোনো মানুষ যদি, কোনো নারী যদি উপার্জন করে প্রতি মাসে 20,000 টাকা, ইসলাম তারপরে নারীটাকে বলছে তোমার ব্যয় আবশ্যক না। সে বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, নিজে উপার্জন করে সেটাও পায়, আর ইসলাম বলে তোমার কিন্তু ব্যয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং উত্তরাধিকার আইন ইসলাম যেটা দিয়েছে সূরাতুন নিসার আলোকে, এর থেকে নারীদের কল্যাণকর আর কোনো সংস্কার হতে পারে না, পৃথিবীতেই নাই। এর থেকে সুন্দর, উন্নত, নারীদের জন্য কল্যাণকর কেউ দিতে পারবে না। তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমাদের নজর কেড়েছে তা হলো মুসলিম পারিবারিক আইন। এবং আপনারা যারা আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ, লয়ার, অ্যাডভোকেট যারা আছে, আপনারা জানেন যে আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন যেটা, এটি মোটামুটি ইসলামের সঙ্গে মিল আছে। ছোটোখাটো কিছু ত্রুটি যদি বাদ দেওয়া যায় তাহলে ঠিক ইসলাম যেভাবে পরিবারকে চালাতে বলে, পারিবারিক নিয়ম নীতি ইসলাম যেভাবে বলে, ঠিক ওইভাবেই অনেকটা আমাদের মুসলিম পারিবারিক আইন আছে। এখানে তারা তাদের প্রস্তাবে লিখেছে, আমি হুবহু তাদের প্রস্তাবনাটা নকল করছি একটি ধারা থেকে। তারা লিখেছেন, সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদে অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। নাউজুবিল্লাহ বলবেন না? এটি আমি সরাসরি তাদের বই থেকে নিয়েছি। তো তারা তাদের প্রস্তাবনায় দিয়েছেন যে যদি কোনো নারীকে ধর্মীয় অনুসরণে বাধ্যতামূলক করা হয়, ধর্মীয় অনুসরণের বিষয়ে, তাহলে সেই নারী বৈষম্যের শিকার হন। নাউজুবিল্লাহ বলেন। যদি ধর্মীয় অনুসরণের কারণে কোনো নারী বৈষম্যের শিকার হন, তাহলে পৃথিবীতে যত সংবিধান রচনা করা হয় সেই সংবিধানের অধীনে কোনো মানুষ যদি সেই সংবিধান মেনে চলে, সে ব্যক্তিও তার অধিকার থেকে বঞ্চিত হবে। যদি ধর্মীয় সংবিধান মেনে একজন নারী বঞ্চিত হন, তাহলে রাষ্ট্রীয় সংস্কারের যে সংবিধান, এই সংবিধান মেনেও একজন নারী বঞ্চিত হবে। আরো একটা বিষয় এখানে সংযুক্ত করা দরকার। আমরা যে কথাটি বারবার বলি, ইসলাম কিন্তু কোনো ধর্মই না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সুতরাং একটি কনস্টিটিউশনে যত যত বৈশিষ্ট্য থাকা দরকার, যাদের অধিকার নিশ্চিত থাকা দরকার, সবগুলো আমাদের ইসলামে আছে। সুবহানাল্লাহ। আমাদের নারীদেরকে এই ধর্মীয় অনুসরণ থেকে বের করে নিয়ে এসে সংবিধানের অধীনে চলে তাদের অধিকার নিশ্চিত করা যাবে, এ কথাটি সত্য নয়। আমরা পর্যালোচনা করলে দেখি ইসলাম আর অন্যান্য যে ধর্ম আছে সেগুলোর মধ্যে যদি আমাদের কম্পারেটিভ ডিসকাশন হয়, তাহলে আমরা কি দেখব? আমরা দেখব নারীদের অধিকার নিয়ে কাজ করেছে একমাত্র ইসলাম। তো অন্যান্য কোনো ধর্মে যদি নারীর অধিকার না থাকে, সেই দায়ভার আমার ইসলাম নিতে পারে না। আমরা যদি ইতিহাস খুঁজে দেখি তাহলে আমরা কি দেখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে নারীদের কোনো অধিকার ছিল না। এ গল্প আমাদের জানাই আছে। আইয়ামে জাহিলিয়াতের সব থেকে বর্বর যে কাজগুলো, তাদের মধ্যে একটি হলো কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া। কি বলেন, আমাদের জানা আছে না নাই?
কন্যা সন্তানকে জীবিত কবর দেয়া হতো, আর নারীদেরকে তো তখন শুধুমাত্র ভোগের পণ্য, দাসী হিসাবে ব্যবহার করা হতো, বাজারে নারীদেরকে বিক্রি করা হতো। এবং নারীদের অধিকার বলতে কোনো কিছুই ছিল না। চিরন্তন সত্য ইতিহাস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই সেই সমস্ত বঞ্চিত লাঞ্ছিত নারীদের অধিকার নিশ্চিত করলেন ইসলাম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো সভ্যতা, কোনো ধর্ম, কোনো জাতি ইসলামের মতো নারীদেরকে অধিকার দিতে পারে নাই। আমরা যদি হিন্দু ধর্ম পর্যালোচনা করি, এটি আমাদের সবার জানা আছে। এখনো হিন্দু ধর্মাবলম্বী ভাইদের, তাদের তো আসলে অনেকগুলো জাতি উপজাতি, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেক নারীদের জীবন যাপন গোলামির মতো, দাসত্বের মতো। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। হিন্দু ধর্মেই প্রফেসর ইন্ডিয়া গ্রন্থে হিন্দু ধর্মেই আমি একটা কোট করেছি। সেই কোটে তারা লিখেছেন যে পৃথিবীতে নারীদের মতো এত পাপ পঙ্কিলতায় অন্য কোনো প্রাণী কখনো জড়িয়ে পড়ে না। নাউজুবিল্লাহ। তারা লিখেছেন যে নারী হচ্ছে প্রজ্বলিত আগুনের মতো, এবং খুরের ধারালো অংশ যেমন, নারীরাও তেমন। এবং আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো লেখনী আছে, যে লেখনীগুলোতে অনেক জায়গায় নারীদেরকে ছোট করা হয়েছে। তো আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আল্লাহু আকবার, অবাক বিষয়, একটি হাদিস খুঁজে পাবেন না, কোরআনের একটি আয়াত খুঁজে পাবেন না, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের কোন লেখনীতে পাবেন না একজন নারীকে কোনো একটি জায়গায় ছোট করা হয়েছে। সুবহানাল্লাহ। এটি দিবালোকের মতো স্পষ্ট। বৌদ্ধ ধর্মে তারা নারীদের অবস্থানটা বর্ণনা করেছেন যে এই পৃথিবীতে যতগুলো প্রলোভনের ফাঁদ আছে, বিপজ্জনক যতগুলো জায়গা আছে, যেখানে মানুষ পা দিলেই সব থেকে বড় বিপদে পড়বে, তার মধ্যে সর্বাপেক্ষা হচ্ছে নারী। ইহুদি ধর্মেও নারীদেরকে ছোট করা হয়েছে। তারা বলেছেন একজন নেককার নারী, আবার বলছি একজন নেককার নারী একজন পাপিষ্ঠ পুরুষের থেকেও খারাপ। নাউজুবিল্লাহ। অথচ আমাদের ইসলাম কি চমৎকার করে দিয়েছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই নারী। রাসূলুল্লাহ কি বলছেন? এই তিনজন নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। নারীরা তাদের কর্মের বিনিময়ে যারা ভালো কাজ করেছে, ইসলাম সেটাকে বারবার সাধুবাদ জানিয়েছে। খ্রিস্টান ধর্মে তারাও নারীদের ক্ষেত্রে বলেছেন ও ম্যান হ্যাজ নো সোল। তারা বলে নারীদের কোনো আত্মাই নাই। পুরুষের আত্মা আছে, নারীদের আত্মা নাই। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, যেখানে আপনি যান না কেন, প্রতিটি জায়গায় খুঁজে দেখবেন নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের রূপরেখা দিয়েছিল। সেই রূপরেখার মধ্যে একটি রাষ্ট্রের যে ক্লাসিফিকেশন নাগরিকদের, সেটা স্পষ্ট করে উপস্থাপন করেছেন। তো সেখানেও তিনি আলোচনা করতে করতে গিয়ে নারীদেরকে সব থেকে ছোট করেছেন, নারীদেরকে ভোগ বিলাসের পণ্য বানিয়ে দিয়েছেন। এভাবে আমরা যদি গোটা পৃথিবীতে খুঁজে দেখি, প্রতিটি জায়গায় নারীরা বঞ্চিত হয়েছে। এজন্য আমরা মনে করি যে নারীরা যদি তাদের অধিকার নিশ্চিত করতে চায়, তাহলে তাদের যে পারিবারিক আইন, পারিবারিক সুখ শান্তি তারা যদি পেতে চায়, তাহলে ইসলামের যে পারিবারিক আইন আছে এটি 100% মানতে হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসার হোক, আস্তিক হোক, নাস্তিক হোক,
ইসলামের অন্য বিধান মানুক আর না মানুক, পারিবারিক আইন মানলে পরিবারটা সুখে থাকবে। পারিবারিক আইন এটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবারে যার শান্তি নাই, পৃথিবীতে তার কোথাও শান্তি নাই। আপনি গভীরভাবে অবজারভেশন করে দেখবেন, আমাদের পরিবারগুলো ইন্টারনালি আপনি খুঁজবেন, বাহিরে তো চাকচিক্য, 3 তলা 5 তলা বিল্ডিং, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে থাকেন, লিফট আছে, ঘর থেকে বের হলেই দেখবেন 1.5 কোটি টাকার গাড়িতে ঘুরে, কিন্তু ওই বাড়ির ভিতরে কত বড় আগুন জ্বলে এটা বাহির থেকে দেখা যায় না। কি বলেন, আপনাদের আছে না নাই? এই জায়গা থেকে মুক্ত হতে গেলে সংস্কার একটা লাগবেই। সেই সংস্কারটা হতে হবে ইসলামের আলোকে। ইসলামের আলোকে যদি পরিবার গঠন হয়, পারিবারিক আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে প্রতিটি পরিবারই হবে সুখী, সমৃদ্ধশালী, আলোকিত, শান্তিময়। পারিবারিক আইনের কি প্রয়োজনীয়তা? তারা যে ধারাগুলো সংস্কারের কথা বলেছেন তার মধ্যে এটিও একটি আছে যে পরিবারের ভূমিকায় স্বামী স্ত্রী থাকবে অভিন্ন। এই জন্য পারিবারিক আইনের বিষয়টা এসেছে। অভিন্ন কি? ওই পরিবারে স্বামী যতটুকু ভূমিকা রাখতে পারবে, স্ত্রীও ততটুকু ভূমিকা রাখবে। তো কোনো একটি পরিবারে স্বামী যতটুকু ভূমিকা রাখবে, স্ত্রীও ততটুকু ভূমিকা রাখবে, ভূমিকা যদি সমান সমান হয়, তাহলে ওই পরিবারের সুখ জীবনে কোনোদিন কোনো অবস্থায় আসতে পারে না। আমি কোনো একটি উদাহরণে আপনাদেরকে বলেছিলাম, এই প্রস্তাব যে একটি হাস্যকর প্রস্তাব। একটি পরিবারে মা এবং বাবা, আমাদের পিতৃতান্ত্রিক পরিবার, সাধারণত পিতাদের প্রাধান্যতা পরিবারে কম না বেশি? বেশি। এটা নারীরা মানতে রাজি না। নারীদের বক্তব্য হলো পরিবারে বাবা আর মা দুজনের সমান থাকতে হবে। এটিও কোরআনুল কারীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরুষদেরকে নারী জাতির উপর প্রাধান্যতা দিয়েছি। এটার কারণ হলো আমি ইচ্ছা করেই কারোকে কারো উপর প্রাধান্যতা দেই। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে সমান মর্যাদা দেইনি। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। সবাইকে যদি সমান মর্যাদা দেয়া যায়, তাহলে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না। সবাই সমান মর্যাদার হলে ওই পরিবারে কখনো ভারসাম্য আসবে না। কম বেশি করে পরিবারকে সুখী সমৃদ্ধ করার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। সমান হলে একটি রাষ্ট্র কখনোই চলবে না, একটি দেশ, একটি পরিবার কখনোই চলবে না। আচ্ছা, আপনারা মনে করেন আমাদের দেশের সকল নাগরিক প্রথম শ্রেণীর নাগরিক হয়ে গেল, তো আমার জুতাটা সেলাই করতে হবে না? কি বলেন, জুতা সেলাই করার দরকার আছে না? জুতাটা সেলাই করবে কে? আমরা সবাই প্রথম শ্রেণীর নাগরিক হলাম, আমাদের অভাব অনটন আর কিচ্ছু নেই। তো আমি যে গাড়িতে উঠবো, আমার ড্রাইভারটা কে হবে? কি বলেন, ড্রাইভারের প্রয়োজন নাই? আচ্ছা, সবাই যদি সমান পাওয়ারে থাকে, কে কার কথা শুনবে? তার মানে সমান করা এটি একটি সমাজ, একটি পরিবার, একটি দেশ, একটি বিশ্ব চালানোর কোনো নীতিমালায় পড়ে না। সঠিকভাবে চালানোর জন্য উঁচু নিচু রাখতে হয়, উঁচু নিচু থাকতে হয়। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই কথাটি বলেছেন, ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমি একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিয়েছি, এই দুনিয়াটাতে তোমরা যেন সুখে থাকতে পারো। সুবহানাল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা একটু মর্যাদা, একটু সম্মানে, একটু অর্থে কম বেশি করে দেন। এটি না হলে ডিসিপ্লিন থাকবে না, নিয়মানুবর্তিতা থাকবে না, কোনো সিস্টেমেই ওই সমাজে থাকবে না।
এই জন্য আমি কোনো একটি উদাহরণে বলেছিলাম, আপনারা জবাব দেবেন, একটি কলেজে প্রিন্সিপাল একজন থাকেন না দুইজন? কোন কলেজে যদি দুইজন প্রিন্সিপাল থাকেন, ওই কলেজের অবস্থা কি হবে? লেখাপড়া হবে? এক প্রিন্সিপাল বলবেন 3টায় ছুটি, আর এক প্রিন্সিপাল বলবেন 4টায় ছুটি। এক প্রিন্সিপাল বলবেন যে এবারে বাৎসরিক অনুষ্ঠান 18 তারিখ, আর এক প্রিন্সিপাল বলবেন 26 তারিখ। এক প্রিন্সিপাল বলবেন আমরা মাসে বেতন নেব 200, আর এক প্রিন্সিপাল বলবেন আমরা মাসে বেতন নেব 400। বাংলাদেশের 2-1টি কলেজে এরকম হয়নি তা না, এরকম কলেজও আছে যে দুইজন একই পদের দাবিদার। আপনাদের জানা আছে কি? আমার জানা আছে। যে প্রতিষ্ঠানে একটা পদের দুইজন প্রিন্সিপাল দাবিদার, 10-15 বছর মামলা চলছে, ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নাই, শুধু দাবি করছে। সেখানেই যদি একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স না থাকে, তাহলে একটা পরিবারে যদি স্বামী আর স্ত্রী দুজন সমান প্রিন্সিপাল হয়, ওই পরিবারের কোনো ব্যবস্থাপনায় ঠিক থাকতে পারে না। পরিবারকে ঠিকভাবে চালানোর জন্য পরিবারে প্রিন্সিপাল লাগবে একজন, ভাইস প্রিন্সিপাল লাগবে একজন। ইসলাম প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছেন বাবাকে, ভাইস প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছেন মাকে। বলেন না সুবহানাল্লাহ? ঝামেলা কার বেশি, প্রিন্সিপালের না ভাইস প্রিন্সিপালের? সাধারণত প্রিন্সিপাল যারা, তারা অফিস নিয়ে ঘুরেন, আর ভাইস প্রিন্সিপালরা একাডেমি নিয়ে ঘুরেন। যে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল যত ভিতরে অ্যাক্টিভ থাকেন, সেই প্রতিষ্ঠানের পড়াশোনা তত ভালো। প্রিন্সিপাল অ্যাক্টিভ হয়ে কখনো একটি প্রতিষ্ঠান ভালো চালানো যায় না। ইসলামকে চমৎকার একটি পারিবারিক ইনস্টিটিউশন গঠন করে দিয়েছে, যে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হবেন পিতা, আর ভাইস প্রিন্সিপাল হবেন মা। মা কোথাও যাবে না, ভিতরের একাডেমিক যাবতীয় কার্যক্রম দেখাশোনা করবে, আর বাহিরের অফিসিয়াল সব বাবা করবেন। এভাবে যদি একটি পরিবার চলে, ওই পরিবার সব থেকে সুশৃঙ্খল পরিবার হবে। নারীরা তারা দাবি করেছে যে তাদেরকে যেন একটি পরিবারে সমান ভূমিকা রাখার প্রস্তাবনা দেয়া হয়। কোন একটি রাষ্ট্রে যদি দুইজন প্রধানমন্ত্রী হন, ওই রাষ্ট্র চলবে? দুইজন প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র যেমন চলবে না, একটি পরিবারের প্রধানমন্ত্রী দুইজন হওয়া যাবে না। একজন রাষ্ট্রপতি হতে হবে, একজন প্রধানমন্ত্রী হতে হবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং তাদের এই প্রস্তাবনা, এটি ধর্মীয় দিকে না গিয়েও যদি আমরা রিয়ালিটি খুঁজি, তবুও কিন্তু তাদের প্রস্তাবনা গ্রহণযোগ্য হয় না। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তাদের সাংঘর্ষিক প্রস্তাবনা, তাদের যে জাতিসংঘ একটি নারীদের ব্যাপারে আইন প্রণয়ন করেছিল, সিডিও, তারা সরাসরি এই আইন বাংলাদেশে বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছেন। 1979 সালের 18 ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আইনটি তারা পাশ করেছেন। এই আইনটি সম্পূর্ণ শুধুমাত্র নারীদের কেন্দ্রিক। এখানে নারীরা কেন নির্যাতিত হয়, কেন নিপীড়িত হয়, কেন বঞ্চিত হয়, তাদের উত্তরাধিকারের সম্পদ থেকে সামাজিক মর্যাদা, এগুলো প্রতিটি ক্ষেত্রেই তারা নারীদেরকে অধিকার নিশ্চিত করার জন্য আইনটা প্রণয়ন করেছেন। তারা প্রস্তাব দিয়েছেন যে এই আইনটার জন্য বাংলাদেশে হুবহু জাতিসংঘের প্রণীত সেই সিডিও আইন যেন বাংলাদেশের নারীদের অধিকারের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়। আমরা এটারও তীব্র বিরোধিতা করছি। কারণ হলো, পৃথিবীর সব থেকে একটি ব্যর্থ সংগঠনের নাম জাতিসংঘ। একদম চরম একটা ধোঁকাবাজ, ব্যর্থ, অপদার্থ সংগঠন হলো জাতিসংঘ। এটা গঠন করা হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, তার বিন্দু পরিমাণ তারা পৃথিবীর কোথাও বাস্তবায়ন করে নাই। কিছু কাজ করে, কিন্তু জাতিসংঘের প্রধান যে টার্গেটটা ছিল, এটি হলো হিউম্যান রাইটস, মানবাধিকার। মানবাধিকারকে সামনে রেখেই জাতিসংঘ এসেছে। জাতিসংঘের উদ্দেশ্য ছিল আমরা এই গ্লোবালাইজেশনের গ্লোবাল ভিলেজে একটি গ্রামের মতো পৃথিবীতে বসবাস করব, যেই গ্রামে কেউ কারোর সঙ্গে মারামারি কাটাকাটি কিচ্ছু করবে না, নিজের অধিকার নিয়ে বেঁচে থাকবে সসম্মানে। 1945 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ
এখন পর্যন্ত প্রতিনিয়ত বিশ্বের এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করছে, নিরীহ মানুষদেরকে হত্যা করছে, বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। অপদার্থ জাতিসংঘ কোনো কথাই বলে না। সুতরাং ওই জাতিসংঘের সবক বাংলাদেশে চলতে পারে না। পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, ইউনাইটেড নেশনস কি করে? এরা কিছু করবে না। তার একটা কারণ কি? এটার যারা পরিচালক সবগুলো ইসলাম বিদ্বেষী। এরা ভূমিকা রাখে ইসলামের পক্ষের আর বিপক্ষের বিষয় বিবেচনা করে। সুতরাং জাতিসংঘের 1979 সালের সেই সিডিও আইন বাংলাদেশে বাস্তবায়ন করে নারীদের অধিকার দেয়া হবে, এটা তো অনেক পরের বিষয়। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইন প্রণয়ন করেছেন কোরআনুল কারীমে নারীদের অধিকারের ব্যাপারে যে সংস্কার হয়েছে, সেই সময়ের সুখ, নারীদের শান্তি প্রশান্তি বিশ্বের কোথাও নাই। যদি নারীদেরকে প্রকৃত অধিকার দিতে হয় তাহলে জাতিসংঘের প্রণীত আইন দিয়ে না, তাদেরকে দিতে হবে ইসলাম প্রণীত আইন। তাহলেই নারীরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। তারা যে কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে একটি গুরুতর, আমি সেই প্রস্তাবনাটি দেখেছি। তারা তাদের 2য় অধ্যায়ে এটি লিখেছেন, নারীদের মধ্যে যারা ব্যভিচারী তাদেরকে যৌন কর্মী হিসেবে উপস্থাপন করার জন্য তারা দাবি করেছে। নাউজুবিল্লাহ। মানে কি পচা চিন্তা তাদের! একটি নারী যদি পণ্য হয়ে যায়, বিক্রি করা পণ্য হয়ে যায়, তাহলে ওই নারীর পার্সোনালিটি, তার সম্মান মর্যাদা ব্যক্তিত্বের কিচ্ছু থাকে না। এরকম শব্দ ব্যবহার করে গোটা নারী সমাজকে মূলত তারা একেবারে অপমানিত, লাঞ্ছিত করেছেন। নারী যৌনকর্মী হবে কেন? তাকে যৌনকর্মী হতে হবে কেন? ইসলাম তো অভাবী নারীদের জন্য ব্যবস্থা করেছে। যে নারীটার অভাব আছে তার পুনর্বাসনের জন্য কোন কোন ফান্ড থেকে টাকা আসবে সেগুলো সব বিস্তারিত ইসলামী অর্থ ব্যবস্থায় আছে। তো একজন নারীকে নির্যাতিত হয়ে ভিন্ন একটা পুরুষকে সময় দিয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন যাপন করতে হবে, এই পচা চিন্তা মাথায় আসে কেমনে? বরং ওই নারীটি সম্মানের সঙ্গে কিভাবে বাঁচবে এই বিষয়গুলো আমাদের মাথায় নেওয়া দরকার। আর আমার কাছে সব থেকে যে বিষয়টি খুব জটিল মনে হয়েছে, এই বিষয়টি কেউ বলে না, আমি শুনি না, আমি একটু বলি, যেটা নিয়ে খুব মাতামাতি করা হয়, সেটি হচ্ছে নারীদের অধিকারের বিষয়। আমরা বরাবর এই কথাটাই শুনি যে নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার। আসলে অধিকার কি আর কর্তব্য কি, এটি সংস্কারক তারা তাদের প্রস্তাবনায় ক্লিয়ার করে নাই। আপনার বাসায় গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন যে নারী অধিকার, নারী অধিকার নিয়ে যে খুব একটা মাতামাতি হয়। আসলে অধিকারটা কি? আসলে নারী অধিকার সামনে দাঁড় করানো হয়, আর নারীদেরকে যেদিকে ধাবিত করা হয় সেটা হচ্ছে কর্তব্য। অধিকার আর কর্তব্য এই দুটি পাশাপাশি দুটি পরিভাষা। অধিকার হলো সুযোগ সুবিধার নাম, সবাই বলেন অধিকার কি, আর কর্তব্য হলো কাজের নাম। কর্তব্য কি? অনেকগুলো কথা, আমি একদম সহজে বলছি। অধিকার হলো সুযোগ সুবিধার নাম। সুযোগ সুবিধা কাকে বলে? আমি কিচ্ছু করব না, খাবো, আমি কিচ্ছু করব না, আরামে ঘুমাবো, আমি কোনো পরিশ্রমই করব না, মাস গেলে বেতন দিব, এটাকে বলে সুযোগ। এটা কি বলে? সুযোগ। এটাকে অধিকার বলে। কর্তব্য কি? কাজ। কাজ করে কিছু উপার্জন করতে হবে। তো আমি যদি একটা নারীকে বলি তুমি চাকরি করো, তাহলে ওই নারীকে আমি অধিকার দিলাম না কর্তব্য দিলাম? আমি বুঝাতে পারি নাই। অধিকার দিলাম না কাজ দিলাম? কর্তব্য দিলাম। 10টা থেকে 4টা ডিউটি পালন করতেই হবে তোমাকে। তুমি যদি পালন না করো তোমাকে সকস করব, তোমার মাস শেষে বেতন দিব না। তাহলে আমরা নারীদেরকে দিচ্ছি কাজ, বলছি অধিকারের কথা। আমি বুঝাতে পারি নাই।
কি বলেন আপনারা, ঠিক কিনা? ইসলাম নারীদেরকে কাজ দেয় নাই, অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বলছে নারী তুমি অধিকার চাও, হ্যাঁ অধিকার কি, তুমি বাসায় থাকবা, ছেলে মেয়েগুলো একটু দেখাশোনা করবা, যদি কখনো স্বামীর সঙ্গে একটু দ্বন্দ্ব হয় ওটাও দেখবা না, সন্তানকে দুধ পান করাবা, মন চাইলে স্বামীর কাছে টাকা নিতে পারবা, তুমি বাসায় থাকবা, তোমাকেও নিয়ে আসছে জমিদারের ছেলে, 3 বেলা তোমাকে খাওয়াবে পড়াবে সুখে রাখবে, দায়িত্ব ওর, তুমি কোনো চিন্তাই করবা না, সব চিন্তা ওর। নারী বাসায় নিরাপদে খাবে থাকবে সুখে থাকবে, এটাকে বলে অধিকার। সুবহানাল্লাহ। তো ওই নারীটাকে টেনে গিয়ে কাজে লাগিয়ে দেওয়া অধিকার না, কর্তব্য। আর অধিকার আর কর্তব্যের কমিউনিকেশন হচ্ছে, কোনো একটি কাজ যদি কারো অধিকার হয় আরেকজনের কর্তব্য হতে হয়, কোনো একটি কাজ যদি কারো কর্তব্য হয় সেটা আরেকজনের অধিকার হতে হয়। অর্থাৎ কর্তব্য ছাড়া অধিকার থাকে না, অধিকার ছাড়া কর্তব্য থাকে না। একটি পরিবারে স্বামী আর স্ত্রী থাকে, কোনটা কার কর্তব্য কোনটা কার অধিকার এটি বুঝতে হবে। কর্তব্য হলো স্বামীর, অধিকার হলো স্ত্রীর। সব কাজ স্বামী করবে, সব সুযোগ সুবিধা আপনা আপনি স্ত্রীর সুযোগগুলো গ্রহণ করবে, এটাই ইসলাম মানুষের জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের এই কমিশন নারী আর পুরুষের যে অধিকারের কথা বলছেন, সেখানে গিয়ে বলছেন সমান অধিকার থাকতে হবে। সুযোগ সুবিধা ইসলাম নারীদেরকে পুরুষদেরকে 2 শ্রেণীর মানুষকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা পুরো সংস্কারের যে রূপরেখা এটা পর্যালোচনা করে দেখেছি, বিশেষ করে আমি প্রতিটি অধ্যায়ের তাদের হেডিংগুলো পড়েছি সেই 313 পৃষ্ঠা পড়ার পরে আমি হাসলাম। 30 সেকেন্ডে আপনাদেরকে বলি আমি অবাক হয়েছি, তারা যা লিখেছে একটাও লেখা লাগতো না, শুধুমাত্র লিখে দিত ইসলাম নারীদেরকে যা দিয়েছে তা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ, নারীদের অধিকারের জন্য আর কোনো প্রস্তাবের দরকার নাই। আমি এই 10 জনের যে 10 কমিশনের সদস্য আছে তাদের নামগুলো দেখেছি। 24-এর অভ্যুত্থানে কার কি অবদান আমি সেই দিকের বিশ্লেষণে যাব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে 90 ভাগ অধ্যুষিত মুসলমানের দেশে বিভিন্ন এনজিও কর্মী যারা, বিভিন্ন সংগঠনের সদস্য যারা, তারা এই কমিশনের সদস্য হয়েছেন। আনফরচুনেটলি এখানে একজন আলেমা নাই, ইসলামিক স্কলার নাই। বাংলাদেশে অনেক ডক্টরেট ডিগ্রিধারী বোন আছে যারা ইসলাম এবং অন্যান্য ধর্মের কম্পারেটিভ ডিসকাশন করতে পারেন, তাদের ব্যাপক জ্ঞান আছে, তাদের একজনও নাই। সুতরাং আমাদের নতুন প্রস্তাবনা হচ্ছে এই সংস্কার কমিশনকে আগে সংস্কার করা দরকার। এই সংস্কার কমিশনে যে 10 সদস্য আছে তাদের কেউ কোনো ধর্মের পাণ্ডিত্য অর্জন করে নাই, না খ্রিস্টান, না বৌদ্ধ, না ইহুদি, না নাসারা। বিভিন্ন এনজিওর কর্মী হয়ে ধর্ম পর্যালোচনা করা যায় না, যেহেতু ধর্মীয় বিষয়টি এখানে জড়িত। আর বাংলাদেশের পারিবারিক আইন সম্পূর্ণ ইসলামিক পারিবারিক আইনের সঙ্গে জড়িত। সুতরাং এই জায়গায় হাত দিতে গেলে যে ইসলামিক আইন বুঝে, ইসলামিক পারিবারিক আইন বুঝে, তাকে দিয়েই মূলত সংস্কার করা উচিত। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমি আর লম্বা করছি না, এই বিষয়টি নিয়ে ব্যাপক পর্যালোচনা। অনেকেই বলেন যে হুজুর সমস্যা কোথায়, তারা তো ভালো কথাই বলছেন। না, তারা যা বলছেন কোরআন সুন্নাহর বহির্ভূত করেছেন, এজন্য আমরা এই তীব্র বিরোধিতা করি।